বন্ধুরা, ভিডিওটা ক্লিক করার জন্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব লোটে মাছ। আর এই লোটে মাছগুলো এমনভাবে রান্না করব, লোটে মাছগুলো পুরো থাকবে গোটা গোটা, ভাঙবে না, আর খেতে হবে দুর্দান্ত। প্রথমে বাজার থেকে নিয়ে এসেছি লোটে মাছ, আর সেগুলো বাড়িতে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা প্লেটে প্রয়োজন মতন অল্প পরিমাণে আমি আটা নিয়ে নিলাম। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আটার মধ্যে নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর কড়াইতে তেল দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো না লাগে। তেলটা দেখেন গরম হয়ে গেছে, বা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কড়াইতে সারা জায়গা মাখিয়ে নিলাম। তারপরে এই লোটে মাছগুলো যেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ওই ব্যাটানের মধ্যে এক একটা করে ভালো করে এইভাবে হালকা করে লাগিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। হালকা করে পুরটা লাগাবেন, বেশি মোটা করে লাগাবেন না। যেমন হালকা করে কোনো রকম একটু কোট করে লাগিয়েই গরম তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে একের পর এক আমি এবার সব মাছগুলো মাখিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো এক এক করে ভেজে তুলে নিলাম। দেখেন প্রতিটা মাছই কি সুন্দর কড়মড়ে করে গোটা গোটা ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, একটা মাছও কিন্তু আমার ভাঙেনি। এইভাবে যে তেল আছে সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে রসুন বাটা দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো, নুন, এবার শুকনো লঙ্কার গুঁড়ো, আদা জিরে পেস্ট করা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর আমি সেটাই ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার প্রয়োজন মতন তাতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর যে যেমন মানে ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝাল দিয়ে দেওয়া হলো। আমি কাঁচা লঙ্কা 3টে চিড়ে দিয়ে দিলাম। এবার যে গোটা মাছগুলো রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো যখন মশলাটা কষে ঝোলটা মানে কষা মানে ফুটে গেছে ভালো করে, ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আর একটুখানি ফুটিয়ে নেব, একটু গাঢ় গাঢ় করব, বেশি ঝোল রাখবো না। এবার ভালো করে ফুটলে নাড়িয়ে চাড়িয়ে আমি ধনেপাতা কুচো দিয়ে দেবো এর মধ্যে। দেখেন ধনেপাতা কুচো দিয়ে দিলাম। আমার মাছের ঝোলটা পুরো হয়ে গেছে। এইবার মাছের ঝোলটাকে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, দেখতেও কত সুন্দর হয়েছে। একটা মাছও কিন্তু ভাঙেনি, পুরো এরকম যেমন ভেজেছি সেরকমই গোটা গোটা মাছ রয়েছে। এইভাবে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। যেদিন এটা রান্না করবেন সেই দিন দুপুরের ভাত মানে চাল কটা বেশিই নেবেন, কারণ সবাই এইটা দিয়ে দুপুরের খাওয়াটা চেটেপুটে জমিয়ে খাবে। দেখুন একটা মাছও ভাঙেনি, সব মাছগুলোই গোটা গোটা রয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো চলুন ভিডিওটা শেয়ার